সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যার চতুর্দিকে ছিল বরকতময় পরিবেশ। তিনি তার কিছু কুদরত দেখার জন্য, তার হাবিবকে তার অসীম ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণটা করিয়েছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং দেখেন। এলো বাংলা অনুবাদ। দেখেন, এই ঘটনাটা বর্ণনা করতে যে মিরাজের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে যে প্রথম শব্দটা দিলেন সুবহান। আমরা সুবহান আল্লাহ কখন বলি? যখন কোনো বিষয়বস্তু থেকে আশ্চর্য হই, অবাক হই, অদ্ভুত হই, বিস্ময়কর কোনো জিনিস দেখি, তখন আমরা আমাদের জবানের অজান্তেই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বুঝাতে যাচ্ছেন সুবহান, কি আশ্চর্য, কি বিস্ময়কর ঘটনা যে আমি আমার হাবিবকে কেমনে রাতের সামান্য কিছু অংশে মসজিদুল হারাম থেকে আকসায় নিলাম, সেখান থেকে 7 আসমান ঘুরাইয়া আমার সাথে দিদার করাইয়া 50 থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়ায় পাঠালাম রাতের সামান্য কিছু সময়। এটা কি বিস্ময়কর ঘটনা, কি আশ্চর্য ঘটনা, কি অবাক করা ঘটনা। এই ঘটনা বর্ণনা করতে যে আল্লাহ নিজেই বলছেন সুবহান। আমরা আশ্চর্য বস্তু দেখলে কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা বিষয় এর মধ্যে থেকে আমরা জানি, সেটা হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রাসূল না বলে, বা নবী এবং রাসূল এই শব্দগুলো ব্যবহার না করে বলছেন বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি। তার মানে রাসূলের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার মর্যাদা বেশি। কোনো ব্যক্তি যদি আল্লাহর দাসত্ব করে, এই যে আল্লাহর দাসত্ব মানে কি? আল্লাহর সম্পূর্ণ হুকুম মেনে নেওয়া। আল্লাহর সম্পূর্ণ হুকুম যে ব্যক্তি পাই টু পাই মানে, আল্লাহর দাসত্ব করা মানে কি? আল্লাহর গুলামি করা। এই যে আমরা এখানে যারা আসছি আল্লাহর গুলামি করার জন্য আসছি না, মানে আমাদের মনিব, আমাদের রব, আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ। আমার আল্লাহর হুকুম পালন করার হুকুম হচ্ছে যে কাজ কাম যা করো, আজান হয়েছে জুমার নামাজ পড়তে চলো। এটা কার হুকুমে আসছি? দুনিয়ার কোনো রাজা বাদশার হুকুমে? এখান থেকে আল্লাহ একটা মেসেজ দেন যে আমার দাসত্ব বান্দারা যখন করে, আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারি। তার মানে তোমরাও যদি বিশ্ব নবীর মতো আমার আনুগত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দাকে আমি ভ্রমণ করাইছি মসজিদুল হারাম থেকে আকসা। এইখানে মসজিদুল আকসা এই জায়গাটা খুব বরকতময় জায়গা। এখানে হাজারো নবী রাসূলদের স্মৃতি বিজড়িত একটা পুণ্যভূমি। হাজারো নবী রাসূলের পদচারণা সেখানে ছিল। আর সমস্ত নবী এবং রাসূলকে মসজিদুল আকসায় উপস্থিত করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ইমামতি করেছেন। পুণ্যভূমি একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা যদি বলি আল্লাহ আপনি আপনার হাবিবকে এই ভ্রমণটা কেন করালেন, আমরা যদি প্রশ্ন করি যে এই ভ্রমণটা ইসরা আর মেরাজ এটা আপনি কেন করালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি ভ্রমণটা করালাম যে আমার নবীকে এই মহাবিশ্বের গোপন রহস্য দেখানোর জন্য, আমার অসীম ক্ষমতার কুদরত বিশ্বনবীকে চাক্ষুষ দেখানোর জন্য, চাক্ষুষমান করার জন্য, স্বচক্ষে দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণটা করাইছি। কি জন্য? এক কথাই আমরা বলতে পারবো। যদি কেউ আমাদের প্রশ্ন করে নবীকে এই অলৌকিক ঘটনা, মিরাজের ঘটনা, এই ভ্রমণটা কেন করালেন রাতে সামান্য কিছু সময়, আমরা কি উত্তর দিব? যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের গোপন রহস্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোর জন্য ভ্রমণটা করাইছেন, এবং আল্লাহর অসীম কুদরত স্বচক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য এই ভ্রমণটা করিয়েছেন। কেন করালেন? উত্তর আমরা দিব এইভাবে। এরপরে দেখেন ঠিক
ঠিক এমন একটা মুহূর্তে বিশ্বনবীকে ভ্রমণটা করালেন যখন কাফের বেঈমান ইমানদার সবাই বিশ্বনবীকে আল আমিন বলে উপাধি দিছিল। তার মানে ইনি সত্যবাদী। ইনার মতো সত্যবাদী আমানতদার এই মক্কার জমিনে আর কেউ ছিল না। তার মানে উনি যা বলতো কাফেররাও সেইটা বিশ্বাস করত, তাই না? আমাদের নবী যা বলতেন কাফেররা সব মেনে নিতেন না, বিশ্বাস করতেন যে না, আমরা মিথ্যা কথা লিডাররা বললেও কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলে না, কখনো মিথ্যা বলে না। তো নবীজিকে সব কিছু দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যাতে নবীজি বলতে পারেন জাহান্নাম এরকম, জান্নাত এরকম, এই করলে জাহান্নামে যাবা, এই করলে জাহান্নামে যাবা, এই সব কিছু নবীজি দুনিয়ায় এসে আমাদের বলছেন না। আমরা তো সব কিছু দেখি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আমার এই মহাবিশ্বের গোপন রহস্য অসীম কুদরত এইটা প্রকাশ করার জন্য, বিশ্বনবীকে চাক্ষুষ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই ভ্রমণটা করালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দেখেন তিনটা কারণ আমরা বলছিলাম যে নবীজির দুঃখ ঘোচানোর জন্য, যেহেতু চাচা আবু তালেব চলে গেল, নবীজির স্ত্রী হযরত খাদিজা কত কষ্ট নবীর জন্য করছেন। আল্লাহু আকবার। তিনি দুনিয়ার থেকে চলে গেলেন, নবী অসহায় হয়ে গেলেন, দুঃখে মন ভার করে থাকতেন। এই সমস্ত দুঃখ কষ্ট নবীর দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার কাছে ডেকে নিলেন, ডেকে এই আল্লাহর কুদরত মহাবিশ্ব দেখাই দিলেন যাতে নবীজির মনটা ফ্রেশ হয়, ভালো হয়, এই দুঃখ যাতে আর না থাকে। 2 নাম্বার হলো বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত ফরজ বিধানগুলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ করছেন, যে তুমি বলো নামাজ, জাকাত দিতে হবে, হজ করতে হবে, সদকা করতে হবে, এই সব বিষয়গুলো ধরেন ইসলামের সব বিষয় দিছে। কিন্তু আল্লাহ বলেন আমার বান্দার দাসত্ব প্রকাশ পায় নামাজের মাধ্যমে, তাই না? যখন এই যে কুরআন বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, যখন বান্দা সিজদা যায় তখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে আমরা যখন সিজদা দিই তখন আমরা কি করি? আল্লাহ নিকটবর্তী হয়ে যাই। আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। ওয়াসজুদ ওয়াক্তারিব, যখনই বান্দা সিজদা দেয় তখন আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে যায়। বান্দার মাঝে কোনো কি থাকে না, পার্থক্য থাকে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সম্পর্ক যেহেতু আমার সাথে, আর এই সম্পর্কটা জোরে নামাজের মাধ্যমে, অতএব এই নামাজের বিধানটা আমি জিবরাইলের মাধ্যমে দেবেন, আমি সরাসরি এইটা দিতে চাই। চিন্তা করছেন কখনো এইগুলো? যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে সমস্ত ইসলামের আদেশ নিষেধ দিলেন, কিন্তু একমাত্র নামাজ ছাড়া। কারণ নামাজ হচ্ছে বান্দার আর আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম জায়গায় কাউকে রাখেন নাই। কাউকে না রেখে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আর আমরাও যখন এই নামাজে দাঁড়াই তখন এই জন্য নবীজি বলেন যখন তুমি নামাজে দাঁড়াও তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো, আল্লাহকে দেখে দেখে রুকু করছো, সিজদা করছো, আল্লাহ কুদরতি পায়ে তুমি সিজদা দিচ্ছ, এই মানসিকতা নিয়ে নামাজ পড়ো। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে করবা আমার রব যেহেতু আমি সিজদা দিছি আমার নিকটে, আমার রব আমার নিকটে বসে বসে আমার রুকু সিজদা তাসবিহ তাহলিল সব কিছু আমার রব দেখছেন। এজন্য 3 নাম্বার কারণ হলো ওই যেটা বললাম লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর মহাবিশ্বের গোপন রহস্য, আল্লাহর অসীম ক্ষমতা কুদরত, এইগুলো দেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণটা করালেন, যেটা আমরা মিরাজ বা ইসরা ঘটনা এটা আমরা বলি। কিন্তু এই ঘটনার উপরে এখানে আমরা যারা আছে আমাদের ঈমান আছে না? বুঝে ধরুক বা না ধরুক, বিশ্ব নবী যে মসজিদুল হারাম থেকে আকসায়, সেখান থেকে 7 আসমান ঘুরে জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখে আসছেন, এইটার প্রতি আমাদের ঈমান আছে না নাই? এইটা আমাদের বুঝে ধরুক বা না ধরুক আমাদের ঈমান। কিন্তু বলেন সেই জামানায় আবু জাহেল উতবা সাইবা কাফেররা ঈমান আনছিল? ঈমান নবীকে খুঁচাইতো। একদিন সকালবেলা আবু জাহেল নবীর কাছে যে বলতেছেন ভাতিজা তুমি তো অদ্ভুত কিছু কথা বলো, আজকে কোনো ঘটনা আছে ফজরের নামাজের পরে? বলতেছে আছে, আজকে রাতে এই